লেবার সরকার বা যুক্তরাজ্যের গরিব মানুষের জন্য নিম্ন আয়ের মানুষের জন্য প্রায় 421 মিলিয়ন পাউন্ডের কস্ট অফ লিভিং সাপোর্ট নতুন ঘোষণা করেছে। এই ঘোষণাটি এসেছে লেবার সরকারের পেনশন সেক্রেটারির মুখ থেকে। আপনারা জানেন, লেবার পার্টি ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যে 11.4 মিলিয়ন পেনশনভোগীদের জন্য যে জ্বালানি সাপোর্ট দেওয়া হতো, তা থেকে কর্তন করে প্রায় 10 মিলিয়ন সাপোর্ট কর্তন করা হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন মানুষের মুখে লেবার সরকারের এই সাপোর্টের কর্তনের কারণে ব্যাপক সমালোচনায় পড়তে হয়েছে লেবার সরকারের পেনশন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডাল এই নতুন হাউস হোল্ড সাপোর্টের কথা ঘোষণা করেন। তবে আপনারা জানেন, আগে যে হাউস হোল্ড সাপোর্ট দেওয়া হতো তা ইউনিভার্সাল ক্রেডিট বা যে বেনিফিট পাতেন তার সাথে দেওয়া হতো। বর্তমানে এই সাপোর্টটি যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে বিতরণ করা হবে। কাউন্সিলগুলো নির্ধারণ করবে কাকে কোন পরিমাণ কতটুকু সাপোর্ট দেওয়া যায়। এছাড়া এখনও কোন কাউন্সিলকে কত পাউন্ড করে কত মিলিয়ন করে যুক্তরাজ্য প্রদান করবে তা এখনও পরিষ্কার হয়নি। তবে লেবার সরকার বলছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই স্কিম কার্যকর হবে এবং আগামী বছরের মার্চ মাসের এই স্কিমটি শেষ হবে। লেবার সরকারের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আগামী বাজেট হবে খুব বেদনাদায়ক এবং পেইনফুল, এবং যুক্তরাজ্যের সকল জনগণকে তার জন্য প্রস্তুত থাকার জন্য বলেছেন। তিনি আরও বলেছেন, বিগত কনজারভেটিভ সরকার যুক্তরাজ্যের অর্থনীতিকে একটি ভগ্নদশায় রেখে গেছে। সেই অর্থনীতিকে ঠেলে তুলতে তিনি তার সরকারের পক্ষ থেকে জনগণের সহযোগিতা কামনা করেছেন। নবঘোষিত সাপোর্টের ব্যাপারে তিনি কাউন্সিলগুলোকে সমভাবে তা বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদেরকে কাউন্সিলে যোগাযোগ করে কিভাবে সাপোর্ট পাওয়া যায় তার জন্য বলা হয়েছে। লেবার সরকারের নবঘোষিত 421 মিলিয়ন পাউন্ড জনগণ কিভাবে উপকৃত হয় সেটি ডিস্ট্রিবিউশনের পরে বোঝা যাবে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।